Hello friends and students, welcome to my YouTube channel Schooling and Preaching by অসিত সাধু। সকলকে অভিনন্দন জানিয়ে গুড মর্নিং জানিয়ে আমি আমার মর্নিংয়ের অনুষ্ঠান শুরু করছি, ভিডিও শুরু করছি। আজ আলোচনা করব ক্লজ নিয়ে। ক্লজ বাক্যাংশ বাংলায় বলে, হাসতে হাসতে ইংরেজি শেখো পর্যায়ে ক্লজ নিয়ে আলোচনা করব। তার আগে বলছি, আমাকে দয়া করে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। ক্লজ মানে বাক্যাংশ। ক্লজের ব্যাপারটা আসে যখন কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স আমরা তৈরি করি। সিম্পল সেন্টেন্সে ক্লজের কোনো ব্যাপার নাই। যখন বাক্যের মধ্যে একটাই অংশ, তাকে আর ক্লজ বলা হয় না, তখন বাক্য বা সেন্টেন্সই বলা হয়। কিন্তু যখন একাধিক অংশ, তখন তাকে বলা হচ্ছে ক্লজ বা বাক্যাংশ। মনে করো একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে 4টা রুম আছে। এবার 4টা রুমগুলোকে আমরা বিল্ডিং বলছি না, রুমগুলোকে রুম বলছি, আর টোটালটাকে বলছি বিল্ডিং। কিন্তু যদি একটা বিল্ডিংয়ে কোনো একটা ঘরে যদি একটাই রুম থাকে, তাহলে ওই রুমটাকে আর রুম বলা চলে না, ওটাকে আমরা হাউসই বলবো, ওটাকে হাউস বলবো। কিন্তু যখন একাধিক ঘর আছে পাট পাট করে, তখন আমরা তাদেরকে এক একটা করে নাম দেব রুম। ঠিক সেরকম সেন্টেন্সের মধ্যে যদি একাধিক ক্লজ থাকে, অংশ থাকে, তখন সেটাকে আমরা বলবো ক্লজ। আর একটা সেন্টেন্সের একটাই অংশ, তখন আমরা ক্লজ নামে আর কিছু রাখি না, তখন সেটাকে সেন্টেন্স বলে। যেমন এক্সাম্পল দিচ্ছি, জগদীশচন্দ্র বোস ইজ আ গ্রেট সায়েন্টিস্ট। এখানে সেন্টেন্সটার একটাই মাত্র অংশ, এখানে কোনো ক্লজ নাই, অর্থাৎ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ বা বাক্যাংশ থাকে না, ওখানে একটাই মাত্র সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব এবং অবজেক্ট। অতএব এখানে ক্লজের কোনো প্রশ্ন নাই। আই এম এ গুড বয়, এটা একটা সিম্পল সেন্টেন্স, সেখানে ক্লজ বলে কিছু নাই। আই লিভ ইন এ ভিলেজ, সিম্পল সেন্টেন্স, ক্লজ বলে কিছু নাই। দ্য সান মুভস রাউন্ড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখানে কোনো বাক্যাংশ নাই, এটা একটাই মাত্র অংশ, অতএব এটা সিম্পল সেন্টেন্স, এখানে কোনো ক্লজ নাই। দ্য সান ইজ ভেরি হট অ্যান্ড ভেরি বিগ, সিম্পল সেন্টেন্স, এগুলোতে কোনো ক্লজ নাই। এবার আমরা দেখি ক্লজ কোথায় আছে। I know that রবীন্দ্রনাথ is a great poet. আমি জানি যে রবীন্দ্রনাথ একজন বিরাট কবি। এখানে দেখো বাক্যের দুটো অংশ হলো, এক নম্বর আই নো, আমি জানি, আর একটা দ্যাট রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পয়েট। এটা বাক্যতে দুটো অংশ হলো এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, বাংলায় জটিল বাক্য। আই নোটা হলো একটা ক্লজ, আর দ্যাট থেকে ওই শেষ পর্যন্ত আরেকটা ক্লজ। এবার আমরা একটু পরে ক্লজ নিয়ে ভাগ করব, সেটা দেখছি পরে। এখন ক্লজ কোথায় থাকে এবং কোথায় থাকে না, সেই ব্যাপারটা তোমাদেরকে প্রথমে আমি এই ব্যাপারটা জানিয়ে দিচ্ছি। তাহলে আই নো দ্যাট রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পয়েট, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে ক্লজ আছে। আই নো একটা অংশ, দেখো বাক্যটাকে ভাঙলে দুটোই কথা পাওয়া যাচ্ছে, যে আমি জানি, আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ একজন বিখ্যাত কবি। দুটো অংশ হয়েছে। তাহলে দুটো অংশ থাকলে তখন সেখানে ক্লজ থাকবে, আর দুটো অংশ থাকলে সেইটা হতে পারে আইদার কমপ্লেক্স সেন্টেন্স অর কম্পাউন্ড সেন্টেন্স। এটা কমপ্লেক্স। আই বিলিভ দ্যাট গড ইজ, আমি বিশ্বাস করি যে ভগবান আছেন। দ্যাট গড ইজ বলতে পারো, এক্সিস্ট বলতে পারো, EXISTS, এক্সিস্ট মানে অস্তিত্ব আছে, অস্তিত্ব রাখেন। আমি বিশ্বাস করি ভগবান আছে, এই দুটো কথা। আর দ্যাটটা হচ্ছে লিঙ্ক, লিঙ্কার,
ও লিঙ্ক করছে আই বিলিভ, আমি বিশ্বাস করি দ্যাট গড এক্সিস্ট, যে ভগবান আছেন, অথবা গড ইজ, ভগবান আছেন। এটা একটা দ্যাট দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হলো। আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে বিকজ আই ওয়াজ ইল। আমি গতকাল স্কুল যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। এখানে দেখো দুটো অংশ বাক্যটার মধ্যে, একটা আমি গতকাল স্কুল যাইনি, আরেকটা হচ্ছে কারণ আমি অসুস্থ ছিলাম। দুটো বাক্য এখানে, বাক্যাংশ। বাক্যের মধ্যেই অংশ, তখন বলছি বাক্যাংশ। আসলে ওগুলো বাক্যই বটে, আলাদা করে লেখা যায় যখন আমরা স্প্লিটিং অফ সেন্টেন্স শিখব। তাহলে বাক্যের দুটো অংশ, যে আমি গতকাল স্কুল যাইনি, এটা একটা অংশ, আর তার একটা কারণ দেখাচ্ছে। কারণ কি? কারণ আমি অসুস্থ ছিলাম। I shall not go to school today because it is raining. আজ আমি স্কুল যাব না কারণ বৃষ্টি হচ্ছে। বিকজ ইট ইজ রেইনিং, কারণ বৃষ্টি হচ্ছে। দুটো অংশ, আজ আমি স্কুল যাব না, আর কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়া। এই বিকজটা হচ্ছে লিঙ্কার, এই দুটো ক্লজের মধ্যে লিঙ্ক বা যোগ সাধন করছে। বিকজ মানে কারণ, এই লিঙ্ক, কতগুলো লিঙ্ক আছে তার থেকে মনে রাখতে হবে। লিঙ্ক অনুযায়ী অনেকটা আন্দাজ করা যায় যে এটা কোন ক্লজের মধ্যে সাবডিভিশন আছে, কোন সাবডিভিশনের মধ্যে পড়ছে। Although he is rich, he is not. Although he is rich, he is not happy. যদিও সে ধনী, সে সুখী নয়। দেখো এখানে একটা কথা, যে যদিও সে ধনী আর সে সুখী নয়, দুটো কথা এখানে, সে ধনী এবং সে সুখী নয়। অলদো মানে যদিও, যেমন ওখানে বিকজ মানে কারণ বা যেহেতু ছিল। যদিও সে ধনী, সে সুখী নয়। আই শ্যাল হেল্প ইউ বিকজ ইউ আর মাই ফ্রেন্ড। আমি তোমাকে সাহায্য করব কারণ তুমি আমার বন্ধু। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দিস ইজ দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে। এটা সেই লোক যে এখানে এসেছিল গতকাল। এখানে দুটো কথা, এটা সেই লোক আর আমার বাড়িতে এসেছিল, দুটো কথা। এটা হু দিয়ে, হু মানে যে, হু মানে কে হয় যখন প্রশ্ন বোঝায়, এখানে রিলেটিভ ক্লজ তৈরি করছে। এখানে হচ্ছে একটা লিঙ্কার। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এটা হোয়ার দিয়ে, হোয়ার মানে যেখানে, এটা সেই জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং দুটো ক্লজ আছে, দুটো অংশ আছে। অতএব এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স যেখানে আমরা ক্লজ পাচ্ছি। আই ডোন্ট লাইক দ্য ম্যান বিকজ হি ইজ ডিসঅনেস্ট। আমি লোকটাকে পছন্দ করি না কারণ সে অসৎ। দুটো অংশ দেখে নাও। অতএব এখানে ক্লজ আছে এবং বিকজ দিয়ে হলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। দিস ইজ দ্য বয় হুম আই লাইক মোস্ট। এটা হলো সেই বালক যাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এটা হুম দিয়ে একটা সব কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হলো। হুমটা এখানে হয়ে গেল লিঙ্কার। নেক্সট, ইফ ইউ ইনভাইট মি আই শ্যাল গো টু ইয়োর হোম। যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো আমি তোমার বাড়িতে যাব। এখানে ইফ বা যদি দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে ইফ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয়, হু দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয়, আর ওটা হোয়েন দিয়ে দেখো একটা ইট ইজ আফটারনুন হোয়েন দ্য ম্যান কামস হিয়ার। অর্থাৎ এটা হলো বিকালবেলা যখন লোকটা এখানে আসে। অথবা ধরো ইট ইজ আফটারনুন হোয়েন উই গো টু দ্য প্রাইভেট টিউশন। হোয়েন দিয়ে এখানে হয়ে গেল, হোয়েন মানে যখন, হোয়েন দিয়ে এখানে ক্লজ লিঙ্ক হয়ে গেল, লিঙ্কার, হোয়েনটা লিঙ্কার এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে দুটো ক্লজ আছে। কমসে কম দুটো ক্লজ থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে, তার বেশিও থাকতে পারে। এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। এবারে ক্লজ, আরেকটা সেন্টেন্সে ক্লজ দেখা যায়, সেটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কীরকম? কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার হচ্ছে অ্যান্ড, বাট, দেয়ারফর, সো। এগুলো হচ্ছে
কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার। যেমন আই শ্যাল গো অ্যান্ড ইউ উইল রিমেন অ্যাট হোম, আমি যাব এবং তুমি বাড়িতে থাকবে। আই শ্যাল গো অ্যান্ড ইউ উইল রিমেন অ্যাট হোম, তুমি বাড়িতে থাকবে। অ্যান্ড দিয়ে এখানে কম্পাউন্ড সেন্টেন্স হলো। এই যে অ্যান্ড দিয়ে যোগ হলো না, এটা কখনো কমপ্লেক্স সেন্টেন্স নয়, এটা একটা কম্পাউন্ড বা বাংলায় বলে যৌগিক বাক্য। রবিন ইজ ব্রিলিয়ান্ট বাট তাপস ইজ নট ব্রিলিয়ান্ট। রবিন ইজ ব্রিলিয়ান্ট, রবিন মেধাবী কিন্তু তাপস মেধাবী নয়। এখান থেকে বাট দিয়ে অপোজিট যেখানে সেখানে বাট দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয়। এখানে বাটটা হলো লিঙ্কার। ইউ আর অনেস্ট সো আই শ্যাল হেল্প ইউ, এখানে সো দিয়ে হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। তুমি সৎ, তাই আমি তোমাকে সাহায্য করব, এখানে সো দিয়ে হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। দেয়ারফর আর সো একই মানে। দ্য ওয়েদার ইজ ফেয়ার দেয়ারফর আই শ্যাল গো আউট। আবহাওয়াটা ভালো মানে রোদ চকচকে, সেই জন্য আমি বাইরে যাব। এটা দেয়ারফর দিয়ে হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সেন্টেন্স আজকে ক্লজ ব্যাপারটাকে ফ্ল্যাশ করার জন্য আমাদেরকে প্রথমে ডিসকাস করতে হলো যে ক্লজ ব্যাপারটা আসছে কখন। আজ আমরা ক্লজের ভাগ ডিভিশনগুলো করতে পারলাম না, নেক্সট ডে করব। ক্লজের ভাগটা কেন আসছে, ক্লজ ব্যাপারটা কেন আসছে। তাহলে ক্লজ ব্যাপারটার আগে আমরা সেন্টেন্স জেনে নিলাম যে সেন্টেন্স গঠনের দিক থেকে অন দ্য বেসিস অফ কনফিগারেশন 3 রকমের: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না, কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ থাকে, কম্পাউন্ড সেন্টেন্সেও ক্লজ থাকে। এটি হচ্ছে ক্লজের ব্যাপার। ভালো করে মনে রাখবে, সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না, ক্লজ থাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। অতএব এই সেন্টেন্সগুলোতে কীভাবে ক্লজটা লিঙ্ক হচ্ছে, কীভাবে ক্লজের প্রয়োজন হচ্ছে, আমি সেই জিনিসটাকে ডিসকাস করলাম এখানে। পরের দিন আমরা ক্লজের ভাগগুলো নিয়ে আলোচনা করব। ক্লজ মূলত 2 প্রকারের, তারপরে আবার সেই সাবঅর্ডিনেট ক্লজের ভাগ আছে, সেটা পরের দিন আমরা ডিসকাস করব। থ্যাঙ্কস। আরেকবার বলছি, আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে।